হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাদার্স কিচেন। কেমন আছো সবাই? আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো ভিডিওটি সবাই। আমি আজকে বানিয়েছিলাম ভোলা মাছের ঝাল। এই যে এখানে আমি ভোলা মাছের ঝাল বানানোর জন্য এই যে 3টি মাঝারি সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে এখানে আমার মাছ 3টে কাটা হয়ে গেছে। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষে বাটা আর আদা বাটা, আর ওদিকে তোমার ধনে পাতা কুচি, আর ছিল লঙ্কা কুচি এবং টমেটো কুচি। এখন আমি এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখো এই যে মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। এখন আমি এখানে কড়াইয়ের চারদিকে তেলটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেখো এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে ভাজবো। এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি 3টে মাছ দিয়েছি, বাকিগুলো আমি আবার আরেকবারে ভেজে নেব, কারণ একসাথে দিলে আমার মাছগুলো সব ভেঙে ভেঙে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে দিয়েই ভাজবো। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে লাল করে আমরা দুটো সাইডই মাছের সুন্দর করে ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই যে দেখো আমার সব মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সব মাছগুলোকে তুলে নিয়েছি। এখন আমি কড়াইয়ে মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেটাকেই গরম করে তার মধ্যে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1/2 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এইবারে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে এই মশলাগুলো আমার কড়াইয়ে না লেগে যায়। এগুলোকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই যে দেখো অনেকটা কষানো হয়ে গেছিলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব। এই যে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে আমরা এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো। দেখো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমরা এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জল যখন এইভাবে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে সব দিয়ে দেব। এখানে আমি মাছগুলোকে সব দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। এইভাবে এগুলোকে দিয়ে আমাকে প্রায় 10 মিনিট মতো মাছটাকে রান্না করে নিতে হবে। এই যে দেখো আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে ফাইনালি আমার ভোলা মাছের ঝাল। তো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং লাইক শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ সকলকে।